আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছটা ভেজে নিব। কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুই মাছ। রুই মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মিষ্টি কুমড়াটা ভেজে নিব, লাল করে ভেজে নিব। কুমড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। কুমড়া কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এটা বলক আসছে, ভালোভাবে রান্না করে নিব। এটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। দিয়ে আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পটল আর আলু দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। পটল আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। লম্বা দিয়ে টক রান্না করব রুই মাছ দিয়ে। মাছ আর রসুন চেঁচা দিয়ে দিলাম।
লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, দিয়ে বসিয়ে দিব। এখন কষিয়ে নিব। তেল দিয়ে দিলাম, হালকা একটু তেল দিলাম। টকটা আমার শ্বশুরবাড়ির এলাকার খায়, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এখন বেলুম্বা দিয়ে দিব, চুলেরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব। বেলুম্বা আর মাছটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। টক রান্না করবো, এই জন্য একটু পানিটা বেশি দিব, একটু পাতলা করে রান্না, এটা ভালো লাগে। এলাকায় খায়, এটা কমেন্টস করে জানাবেন। মাছটা উড়িয়ে কাটা বেছে দিব। বাছানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। টকটা ফ্রাই হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আজকে রোজা রাখছিলাম তো, এই জন্য একটু রান্নাটা করে ফেললাম। সকালবেলা যে অবসর থাকতে পারি। রান্না হয়ে গেছে, আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।